আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। 2024 সাল শেষ হয়ে 2025 পড়তে যাচ্ছে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। এবং বিগত দিনের গ্লানি, ক্লান্তি, অপ্রাপ্তি এবং যা কিছু খারাপ ছিল সব কিছু পেরিয়ে নতুনের প্রত্যাশায় নতুন বছর সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এই কামনা করছি। বিগত বছরে বলেছিলাম এই নববর্ষের দিনে 31শে ডিসেম্বর রাত্রে 31st নাইটকে কেন্দ্র করে যে পটকা আতশবাজি শুরু হয়, সেই কারণে অসংখ্য নিরীহ প্রাণী, পশু পাখি, বিশেষ করে নিরীহ পাখিগুলা যে মারা যায় সে বিষয় নিয়ে আমি প্রতি বছরই কথা বলে থাকি। শুধু আমি না, অনেক মানুষ এই বিষয় নিয়ে যারা সচেতন, যারা কিছুটা হলেও জ্ঞান রাখে, প্রাণীর প্রতি যাদের ভালোবাসা আছে, সবাই এই বিষয়ে কথা বলে, কিন্তু বন্ধ হয় না পটকাবাজি, আতশবাজি। যারা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করেন, মানবদর্দী বলে দাবি করেন, যারা পশু প্রাণীকে ভালোবাসেন, যারা পরিবেশ প্রকৃতিকে ভালোবাসেন, সকলের নিকট আহ্বান, এই তো রাত 12টার দিকে শুরু হয়ে যাবে আতশবাজি, পটকা ফুটানো, বোমা ফুটানো, শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ থেকে আরম্ভ করে অসংখ্য নিরীহ পাখি কিন্তু এই রাত্রে মৃত্যুবরণ করবে, মানে তাদেরকে হত্যা করা হবে, সরাসরি হত্যা করা হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকেও কিন্তু ভ্রাম্যমাণ আদালত চালু হওয়ার কথা আমরা শুনেছি। বাস্তবে এর কতটুকু এটা প্রয়োগ করা হবে বা প্রয়োগ হতে পারে এ সম্পর্কে আমরা সকলেই জানি। কারণ প্রত্যেকটা বাসাবাড়ি, চিপা গলিতে যখন এই পটকাবাজি বা পটকা ফুটানো শুরু হবে, আতশ ফানুস উড়ানো শুরু হবে, সরাসরি আগুন নিয়ে হোলি খেলা শুরু হবে, তখন আসলে কারোই কিছু করার থাকবে না। এই কয়েকটা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জিনিসটা যদি আমরা নিজেরা বন্ধ না করি, কখনো এটা দমন করা সম্ভব নয়। তাই সকল বিবেকের নিকট আমার আহ্বান, সকল মানব দরদী মানুষের প্রতি আমার আহ্বান, সকল পশু প্রাণী এবং মানে প্রাণের প্রতি যাদের মায়া আছে সকলের নিকট আহ্বান, আসুন অন্তত পশু প্রাণীদের কথা চিন্তা করেও, যে সমস্ত প্রাণী আকাশে ওড়ে, বিশেষ করে পাখি, কীট পতঙ্গ, পোকামাকড় এবং বিভিন্ন ধরনের প্রাণী যারা ঊর্ধ্বমুখী, যারা উড়ে বেড়ায়, তাদের প্রাণের কথা চিন্তা করে ফানুস উড়ানোর ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজনে ফানুস উড়াবেন না, প্লিজ দয়া করে কেউ ফানুস উড়াবেন না। পটকা ফোটানোর ক্ষেত্রেও কিন্তু সাবধান। এই সমস্ত কাজ যদি বন্ধ না করেন, এই যে প্রাণীগুলো হত্যা হবে, এর দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। ধর্মের ভয়ে হোক, অথবা আপনি যদি ধর্মে বিশ্বাসীও না হন, অন্তত পশু প্রাণীকে ভালোবাসেন না, এরকম মানুষের মনে হয় পৃথিবীতে খুবই বিরল। সুতরাং সকলের নিকট আহ্বান, আসুন এই পটকাবাজি, আতশবাজি এবং বোমা ফুটানো, এরপরে ফানুস উড়ানো, এই কালচার থেকে বেরিয়ে আমরা সুস্থ সংস্কৃতিতে ফিরে আসি। প্রাণীর কথা চিন্তা করে, প্রাণের কথা চিন্তা করে, পাখির কথা চিন্তা করে এবং প্রকৃতি এবং পরিবেশের কথা চিন্তা করে ফানুস উড়ানো, পটকা ফুটানো থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে আনি, আমরা সুস্থ সংস্কৃতিতে ফিরে আসি। নববর্ষ বিভিন্নভাবে উদযাপন করা যায়। আমরা ইচ্ছা করলে দোয়ার মাধ্যমে, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী দোয়া এবং মিলাদের মাধ্যমে, যারা অন্য ধর্মে বিশ্বাসী তারা স্ব ধর্মের ধর্মীয় কৃষ্টি কালচার পালনের মাধ্যমেও কিন্তু নতুন দিনে আমাদের শুভকামনার জন্য স্রষ্টার নিকট আমরা দোয়া করতে পারি। এবং বিগত দিনে আমরা যে সমস্ত অপকর্ম করেছি, পাপ করেছি, হত্যা করেছি, রাহাজানি করেছি, মিথ্যা বলেছি, যে সমস্ত অপকর্ম, হিংসা করেছি, মানুষের হক নষ্ট করেছে, সে সমস্ত বিষয় থেকে নিজেদেরকে ফিরিয়ে এনে আমরা কিন্তু নিজেরা তওবা করে নিজেদেরকে শুধরে নিতে পারি এবং নতুন দিন যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে, আমরা যেন সকলে মিলে সম্মিলিতভাবে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি, এ ধরনের পরিকল্পনা, দোয়া আমরা কিন্তু করতে পারি। এবং ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি, আমরা বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করতে পারি। যে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের মধ্যে সম্মিলিতভাবে কিন্তু আমরা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমরা করতে পারি। সেগুলো না করে আমরা যদি শুধু আকাশে আগুন উড়িয়ে দিয়ে এবং পশু প্রাণীকে হত্যা করে বসি, এটার ফল কিন্তু খুব ভালো হয় না এবং হবে না। সুতরাং আসুন আমরা সুস্থ সংস্কৃতিতে ফিরে আসি, পরিবেশকে রক্ষায় ফানুস উড়ানো এবং আতশবাজি থেকে নিজেদেরকে আমরা ফিরিয়ে আনি। এই আহ্বান 2025 সালের শুরুতে এবং 2024 সালের শেষে আজকের 31st নাইটে আমি সকলের নিকটে আহ্বান জানাচ্ছি।